হ্যালো বন্ধুরা, সুপ্রীতির ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সুজির তো অনেক ধরনের রেসিপি তোমরা বাড়িতে বানিয়েছো, তবে এই রেসিপিটা একদম ইউনিক, একদম নতুন ধরনের একটা রেসিপি। সুজি ভুজিয়া যেমন দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, আর সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন ধরে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি, ঘিটা আমি অল্পই দিয়েছি, আবার প্রয়োজন হলে আরেকটু নেব। এবার ভালো করে একটু গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট সুজি। আমি এখানে 1 প্যাকেট সুজির জন্য হাফ মালা নারকেল নিয়েছি। তোমরা যদি 2 প্যাকেট সুজি করতে চাও তাহলে পুরো নারকেলটাই নিতে হবে। এবার সুজিটাকেও ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। অবশ্যই পুরো রান্নাটা হালকা আঁচে করতে হবে, না হলে সুজি বা নারকেল পুড়ে যেতে পারে।
সুজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুড়ো। এবার এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে আরেকটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি প্রথম 4 চামচ চিনি ব্যবহার করেছি, যদি মনে হয় তাহলে আবার 2 চামচ চিনি দিয়ে দেব। তোমরা যে পরিমাণ মিষ্টি খাবে সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবে। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর ওর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। আমি কাজু বাদামটা ভালো করে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। তোমরা মিক্সারে গুঁড়ো করবে না, হাতে কিংবা নোড়া দিয়ে হালকা করে গুঁড়িয়ে নেবে। কাজু বাদামটা দিলে এই সুজি ভুজিয়ার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আবারও এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা, আমার সুজি ভুজিয়া রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সকলের আগে দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, আপাতত এটুকুই, আবার পরের ভিডিওয়ে ফিরে আসছি।